নাম তার লায়লা। বয়স মাত্র ১৬। গাজা শহরের এক প্রান্তে তার ছোট্ট একটা ঘর, ছাদের উপর এক কোণায় লুকিয়ে রাখা কিছু বই, আর জানালার পাশে মায়ের হাতে সেলাই করা একটা ছোট্ট ফিলিস্তিনি পতাকা। লায়লার জীবন একদিন বদলে যায় যখন ভোর রাতে আকাশ ফুঁড়ে আসে যুদ্ধবিমান। চারপাশে শব্দ, বিস্ফোরণের, কান্নার, চিৎকারের। তার ছোট ভাই মারওয়ান, যে খেলনা গাড়ি নিয়ে ঘর ভরিয়ে রাখত, আর চোখ মেলে না। ইসরায়েলি বাহিনীর টার্গেট ছিল সন্ত্রাসের ঘাঁটি, অথচ লায়লার বাবা ছিলেন স্কুল শিক্ষক, মা ছিলেন হেনার শিল্পী। তারা কেউই রাজনীতি বুঝতেন না, বুঝতেন শুধু ভালোবাসা আর সংসার। লায়লা তখন ঠিক করে, এবার সে আর চুপ থাকবে না। সে লিখতে শুরু করে, ছবি আঁকে, নিজের কষ্টকে ভাষায় আর রঙে গেঁথে পাঠাতে থাকে বিশ্বের দিকে। তার আঁকা এক ছবিতে দেখা যায় একটা শিশু হাত বাড়িয়ে বলছে, আমিও মানুষ। শুধু মুসলিম বলেই কি আমার জীবন এত সস্তা? এই ছবি ভাইরাল হয়। বিশ্ববাসী কেঁপে ওঠে। ইসরায়েলের মুখপাত্র বলে, এটা প্রোপাগান্ডা গু। লায়লা তার জবাবে লেখে, প্রোপাগান্ডা হয় তারা করে যারা বোমা ফেলে বইয়ের উপর, যারা মসজিদে ভেঙে দেয় ছাদের চাঁদ। ইসরায়েলের ড্রোন তাকে খুঁজতে থাকে। সে এক গ্রাম থেকে আরেক গ্রামে পালায়, কিন্তু তার কণ্ঠ থামে না। সে লেখে, তোমরা গাছ কাটছ, আমি শেকরের ভাষায় লিখছি। তোমরা মাটিকে পোড়াচ্ছ, আমি ছায়ে বুনছি আগুনের তারা ঘি। লায়লার লেখা এখন বিশ্বজুড়ে মুক্তিকামী মানুষের ভাষা। ইসরায়েলের মন্ত্রিসভায় একবার একজন চিৎকার করে উঠে, ওই মেয়ে লায়লা, সে একটা পেন্সিল দিয়ে আমাদের ন্যারেটিভ ধ্বংস করছে। লায়লা এখনও বেঁচে আছে। হয়তো কোনো গুহায়, হয়তো কোনো ভাঙা ঘরে। কিন্তু তার কণ্ঠ এখনও বলে যাচ্ছে, আমরা কাঁদব না শুধু, আমরা ইতিহাস লিখব। রক্তে নয়, ভালোবাসায়, বেদনায়।